হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ফাইমা পরিবহনের প্রোভাইডার। জনাব, আপনার নামটা একটু বলবেন? সেলিম ভাই। সেলিম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ ফ্যাক্টরি চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। সেলিম ভাই, আমি এত সুন্দর নামটা কীভাবে দিয়েছেন ফাইমা পরিবহন? আসলে আমরা চাচাবাতি যে মা বাগিনার জন্যই আমরা অনেক কিছু করে থাকি। তো ফাইমা দীর্ঘ জীবন কামনা করি এবং পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা দোয়া করি ও যাতে সামনের দিকে এগিয়ে যায়। সেলিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা কত বছর হয়েছে? আজকে প্রায় 3 বছর। হ্যাঁ, হাঁটিটি বাবা করে কিন্তু আজকে 3 বছর চলে গেছে। তাহলে বলবো যে সেলিম ভাই সেলিম ভাই একদিনে তৈরি হয় নাই, হাঁটিটি বাবা করে কিন্তু 3 বছর পার করে দিয়েছে। বাদা, তুমি কেমন আছো? এই যে আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, আমাদের যে হুইপ মজিব সাহেব আছেন, রেলমন্ত্রী সাবেক, ওনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রশাসন বিভাগের ক্ষেত্রে এবং সেলিম ভাইকে কেমন সাপোর্ট দেয়? সাপোর্ট পাচ্ছ নি তোমরা? সব ধরনের সাপোর্ট সেলিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে কোন কোন প্রোডাক্টগুলি আছে? আমার কাছে আছে আস্তরের বালু আছে, সিলেকশন আছে, এমনি আমার কংক্রিট আছে, আর সাদা বালু আছে, বিট বালু। এইগুলো। হ্যাঁ সেলিম ভাই, এইগুলি কোথা থেকে আপনি? এগুলা আসে কর্নারের তুল, কিছু আসে দাউদকান্দির তুল, পাথরটাও দাউদকান্দির তুল আসে। আর কংক্রিটটা তো আমরা এলাকার সংগ্রহ করি আমরা। সেলিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানুষের মৌলিক চাহিদা হচ্ছে 3টি: অন্ন, বস্ত্র, বাসস্থান। তো বাসস্থান নির্মাণ করার জন্য শ্বশুরবাড়ির মধ্যে বাড়িঘর নির্মাণ করা হয়েছে কিনা? এটা হেরা করছে, আমারটাই আমি করছি না। শ্বশুরবাড়ি যাওয়ারে 2টি করে বাড়ি তৈরি করবে, এক হচ্ছে জামাই বাবুর জন্য আর একটা হচ্ছে বউর জন্য। তাহলে ওইখানের মধ্যে গেলে জামাই আদর পাওয়া দেবে, নাহলে জামাই আদর পাওয়া দেবে না। কাকা পামু, জামাই আদর পাবো না। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখান থেকে সেলিম ভাই এগুলি কোথায় কোথায় দিচ্ছেন? এই তো গ্রাম অঞ্চলে হুজুরপুর ইউনিয়নের ভিতরে বেশি চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেলিম ভাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, সাবেক রেলমন্ত্রী, আমাদের হুইপ মজিব কাকা এবং প্রশাসন বিভাগ এবং যারা এখানে উপস্থিত আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো একটা দুর্ঘটনা বা কোনো কিছু হলে আপনাদেরকে সাহায্য করে। আমরা মন্ত্রী এবার আগে সব দিক দিয়ে আমরা ইনশাল্লাহ আমরা রাস্তাঘাটে সব দিক দিয়ে ভালো। আমরা বহুত ভালো অন্যরকম। সত্ত্বেও সেলিম ভাই আমাদের হুইপ মজিব কাকাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে, সাথে আমাদের বাজার আছে, বাজারও ধন্যবাদ জ্ঞাপন করছেন। একটি কথাই বলে গেলেন যে আমাদের সাবেক রেলমন্ত্রী মজিব সাহেবের বিকল্প কিছু নাই, যথেষ্ট সাফল্য নিয়ে আমাদের করে থাকে, সেজন্য আমরা গর্বিত। তো সেই ক্ষেত্রে আমি এই রমজান মাসের সামনে রেখে চলুন আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশকে সামনে দিকে নিয়ে যাই এবং কুমিল্লাকে বিভাগ করার জন্য যেভাবে চেষ্টা করা হচ্ছে আমরা কুমিল্লাকে বিভাগ করতে চাই। অবশেষে আমি বলবো, এই রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ কাকু গো, এই রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে তো আজ বিলিয়ে দিব আসমানি রঙিন। সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের এইসব দিনটা। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমার স্বনামধন্য বড় ভাই এবং আমার বাজানের সাক্ষাৎকারটি 11:15 আপনারা দেখে নেবেন ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে বিদায় রেখে যাচ্ছি। আব্বা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তোমাকে ধন্যবাদ সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈদ মুবারক। রাতে